তোমার আব্বু হচ্ছে সেরকম নতুন পোশাক দিতে পারে না, না? ইনকাম না থাকলে তো সম্ভব না। পাট মানুষ দিতে পারেনি, পাঠে যেতে পারেনি। একটা পাঠিতে গেলে একটা বস্তা তোলা লাগে, একটা পাঠে গেলে একটা বস্তা তোলা লাগে, 10টা জিনিস মাথায় করা লাগে, সেটাও পারে সম্ভব না। আপনার মূলত সমস্যাটা কি, মানে ঘাড়ে না পায়ের কোথায়? আমার মূলত সমস্যা ঘাড়েরও আছে, মাজা মেরুদণ্ড, হাড় ভাঙা। মেরুদণ্ড অ্যাক্সিডেন্ট হয়ে ভাঙছিল। কত বছর আগে? আজ থেকে 2016 সালে ভাঙিছিল। 16 সালে। একটু কাজ করি লোকের বাড়ি, একটু চালপাল খাওয়াই। আপনি মানুষের বাসায় কাজ করেন, মানে নিরুপায় হয়ে করতে? হ্যাঁ, কুরকুরে চালপাল গুলো তো মানুষ করতে হবে, আমার খাওয়াতে হবে। আজ হাটের দিন ধরেন বাজার করার পরিবেশও নাই, খাবারের কষ্ট, খুব কষ্ট আমার। আপনার যে দোকানটা ছিল আগে, ওই দোকান কি আপনার এখন আছে না বিক্রি করে দিচ্ছেন? না, দোকানে আপাতত মাল নাই, এই জন্য ঘর ভাড়া দেওয়া লাগবে, এই জন্য দোকানদার ওই মালিকে খসে গেছে। চাবিটা আপাতত কইছি যে আপাতত লাখেন, আমি আবার কিছুদিন পরে 300 টাকা পাও 3 মাসে, আবার কিছুদিন পরে আমি চালু করবো না। ওইখানে যদি মালামাল উঠানো যায়, মোটামুটি কত টাকার জিনিসপত্র তুললে ভালো বিক্রি হবে বা আপনার ইনকাম হবে? ওই 40-50 হাজার, 45 এরকম হলে পারে, 50-এর ভিতরে। এখন আপনাদের পরিস্থিতি যা দেখলাম, তাতে আপনার একটা ইনকাম রানিং হওয়াটা জরুরি। জি, প্রতিদিন 500-700 ইনকাম দোকান থেকে যদি আসে, তাও খাতে আল্লাহ চলাতে চলবে, চলার মতন হয়। জি জি, বুঝতে পারছি। আচ্ছা, এখানে অল্প কিছু টাকা আমি দিয়ে যাই, দেখেন তো কয় টাকা আছে। এই টাকাটা দিয়ে আপনার মেয়ের, ছেলের শীতের পোশাক, আপনাদের শীতের পোশাক কিনবে না? এখানে কয় টাকা আছে একটু দেখেন তো। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের মনে থাকার কথা, কিছুদিন আগে আমরা একটা ভিডিও করেছিলাম। আপনাদের খাবারের ভীষণ কষ্ট হচ্ছিল, প্লাস একটা দোকান আছে কিন্তু মালামাল তোলার টাকা পয়সা নাই। আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের এখন? এই অবস্থা এইভাবে চলতেছে। আপনার স্বামী নাকি নাই? না, স্বামী পেটে ধান্দায় কাজে গেছে। মানে ফোন দিলাম তো আপনার মেয়ে ফোন ধরছিল প্রথমে, তারপর আপনার ছেলের সাথে কথা হলো, তারপর আপনার সাথে কথা হলো। আপনার স্বামী মানে প্রথমে বললেন যে রাগ করে চলে গেছে নাকি? আমার পর একটু রাগ করে গেছিল, এখন ফোনে কথা হয়। উনি কি মানে কোনো কাজে গেছেন? গেছে। কি কাজ করতেছে, কোথায়? এই ভাটায় গেছে, ভাত নামতে গেছে। রান্নার কাজ? হ্যাঁ। ভাটায় যারা কাজ করে তাদের খাবার রান্না করে 3 বেলায় নাকি? 3 বেলায় করতেছে। কোন এলাকায় কাজে গেছেন? ভাটায় কোন এলাকায় গেছে আমি তো জানি না। ও না বলে চলে গেছে? হ্যাঁ। ওনার কাছে কি মোবাইল আছে? মোবাইলের নষ্ট, কথা যা হচ্ছে না, লোকের ফোন দিয়ে কথা কয়। এখান থেকে কল দেওয়ার কোনো উপায় নাই? না, মানে কথা বলতে পারলে ভালো হতো। আপনারা জানাবেন কিভাবে? জানাবো, ফোন দিবেন একটু পর। হ্যাঁ, কথা কইলেন, ওই দেখেন। একটু ওনার সাথে যোগাযোগ করেন তো দেখি, কল দেন তো ওনার সাথে একটু কথা বলে। মানে আপনাদের যে ভিডিওটা করছিলাম মনে আছে তো নাকি? হ্যাঁ, সবাই দেখেছে, সবাই আমাকে কছে যে তোমার ভিডিও দেখলাম, তে এরকম শুনতেছি, কছে হ সবাই লেগে গেছে তিলে। তো ভিডিও করে নিয়ে গেছিলাম তো অনেক দিনই হলো, কিছু টাকাও দিয়ে গেছিলাম। হ্যাঁ, 2000 টাকা দিছিলে। তো এখন আপনাদের জন্য 2000 না, বেশ অনেকগুলো টাকারই ব্যবস্থা হয়ে গেছে, যে টাকা দিয়ে আপনার স্বামী হচ্ছে দোকানে মালামাল তুলে মানে দোকানদারি করতে পারবে, দূরে কোথাও কাজে থাকতে হবে না ওনাকে। কারণ আপনাদের জন্য আমরা 40,000 টাকার ব্যবস্থা করছি। 40,000? আপনার স্বামী বলছিল যে 30-40,000 টাকা যদি এরকম মোটামুটি হয়, তাহলে দোকানে মালামাল তুলে অন্তত দোকানদারিটা শুরু করা যাবে। যেহেতু আপনাদের দোকান আছে, শুধু মালামাল তুলতে হবে, তাই না? তো আপনার মেয়ে কোথায় গেল? আচ্ছা, তুমি এদিকে আসো। এই নাম্বারটা কি আপনার স্বামীর নাকি? ওনাকে কল দিলে পাওয়া যাবে এই নাম্বারে নাকি? 01865। তোমার নাম জানো কি? তাসলিমা। ভালো আছো তুমি? হ্যাঁ। তো তোমাদের একটা ভিডিও করে নিয়ে গেছিলাম কিছুদিন আগে, মনে আছে? হ্যাঁ। তোমার আব্বু হচ্ছে দোকানে জিনিসপত্র তুলতে হবে, তাই না? ওই নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ প্রদান করা নম্বর তো বন্ধ। আপনার কলারকে শোনান। আজকে তো টাকা পয়সা লাইন কিনতে পারি না, ওই ভাঙাচুরি দিয়ে। এই নাম্বার বাদে অন্য কোনো নাম্বার আছে? না না, এই সিমে আছে, রবি সিমে আমারে। এটা বাদে আর যোগাযোগ করার? না, তার সাথে আমি নাম্বার চিনি, সে কাশের ভাড়া গেছে, কাশের কি গেছে আমার যোগাযোগই নেই। কয়ে যায় যদি ওখান থেকে কল আসে, আপনাকে যদি কল দেয়, তাহলে আপনি বলবেন যে এরকম টাকা দিয়ে গেছে 40,000 টাকা। টাকাটা হচ্ছে
শুধুমাত্র দোকানে মালামাল তোলার জন্য, বুঝতে পারছেন? আচ্ছা টাকাটা আপনি একটু গুনে নেন, এখানে 1000 টাকার নোট 40টা আছে, একটু গুনেন। 1,000, 2,000, 3,000, 4,000, 5,000, 6,000, 7,000, 8,000, 9,000, তোমার আব্বুর সাথে কি কথা হয় মোবাইলে? আসবে না? 13,000, 14,000, মানে 15,000, টাকা ইনকাম করতে গেছে ভাটায়, তাই তো? 18,000, টাকা পাঠায় কি? 19,000, 20,000, 1, 2, 20, 2,000, 3,000, 4,000, 5,000, 6,000, 7,000, 8,000, 9,000, 10,000, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 20, 20, 40 40 আপনি মানে একবারে 40 না গুনে একবার 20 গুনে আবার 20 হ্যাঁ গুনে, তাতে 40,000 টাকা বোঝা পেয়েছেন। পাইছি। তো আপনাদের ভিডিও করে নিয়ে যাওয়ার পরে, সেই ভিডিওটা দেখার পরে আমেরিকার ব্রকলিন থেকে আমাদের একজন আপা 30,000 টাকা দিয়েছেন, আর আমেরিকার ওহাইও থেকে একজন বোন 7,500 টাকা দিয়েছেন, রিয়াদ ভাই 2,000 টাকা দিয়েছেন, আর নাম প্রকাশে অনিচ্ছুক একজন 500 টাকা দিয়েছেন। এই মোট 4 জন মিলে 40,000 টাকা 40,000 আপনাদের টাকা জন্য দিয়েছে। দিয়েছে। যারা আমার পাশে বিপদের সময় দাঁড়াচ্ছে, তারে আল্লাহর কাছে কব যে তারা যে সুখী থাকে, শান্তি থাকে, আরো মেলা পাশে দিন থাকে গরিবের। জি জি ইনশাআল্লাহ, আরো যারা মানুষের পাশে দাঁড়াতে পারে তারা। তো আমরা মূলত এই কাজটা দীর্ঘ 6 বছর ধরে করি। আপনাদের মতো যারা দরিদ্র মানুষ বা অসহায় মানুষ, তাদের নিয়ে কাজ করি আমরা। দর্শক, আপনারা যারা দেখছেন, আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। প্রতিনিয়তই আমরা এরকম দরিদ্র মানুষদের নিয়ে কাজ করি, যাদের ঘর নেই, টিউবওয়েল নেই বা খাবারের কষ্ট, হয়তো দোকান আছে মালামাল তুলতে পারছেন না বা ইনকাম করার জন্য কোনো মাধ্যম নেই, এরকম অনেক ধরনের কাজই আমরা করে থাকি। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এখন আপনার স্বামী যদি কল দেয়, ওনাকে কি বলবেন? চলে আসতে বলবেন না কি? এখন আপনাদের ইচ্ছা কি? টাকা তো হলো, দোকানে মাল তোলার জন্য টাকার ব্যবস্থা হবে, তোরে তো আসতে তো করতে হবে। আসি তো আশা করি আসি, আপনার স্বামী শুনলেও খুশি হবে, খুশি হবে। কারণ যখন ভিডিও করে নিয়ে যাওয়ার ওনার খুব ইচ্ছা ছিল যে টাকার ব্যবস্থা হলে উনি দোকানে মালামাল তুলবেন। হ্যাঁ, একদিন বসছিলি, অভাবে সংসার গেছে তাই। জি, আমি যে নাম্বারটা আপনাকে কল দিয়েছিলাম, এই নাম্বারে আমাকে একটু কল দিয়ে জানাবেন যখন আচ্ছা, আপনার স্বামী হ্যাঁ আসবে। হ্যাঁ জানাবোই তো। আপনার স্বামী আসলে দোকানে মাল তোলা হয়ে গেলে আমাকে একটু জানাবেন, আমি এসে একদিন দেখে যাবো। আচ্ছা তো তোমাদের কষ্ট আশা করি দূর হয়ে যাবে। হ্যাঁ, চিন্তা করবো না, তোমার আব্বুর দোকানের জিনিসপত্র তোলা হবে, এই যে টাকা দিয়ে গেলাম, তোমার আব্বু দোকানদারি করবে, ইনকাম হবে, সেটা দিয়ে তোমরা 3 বেলা খেতে পারবে, তোমাদের পোশাক কিনে দিবে, ঠিক আছে? আশা করি আপনাদের খাবারের কষ্টটা একটু হলেও দূর হবে, তাই না? দর্শক, আপনারা যারা দেখলেন, এই পরিবারটির জন্য দোয়া করবেন, তাদের একটা ব্যবস্থা হলো আল্লাহর রহমতে। দোকানে মালপত্র তোলা হলে একটু আমাকে ফোন দিয়ে জানান, তখন এসে আমি দেখে যাবো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।